কালকে সেনাপ্রধান যে বোমাটি বিস্ফোরণ করেছে, বোমাটি বিস্ফোরণ করার পর তারপর পুরো বাংলাদেশ জুড়ে নানান কথাবার্তা হচ্ছে যে হঠাৎ তিনি এই কথাটা বললেন কেন। তিনি কি কোনো বার্তা দিতে চাইলেন? তিনি কাকে বার্তা দিতে চাইলেন? আগে এই প্রসঙ্গটা সেরে নিই। তিনি বার্তা দিতে চেয়েছেন তিনজনকে, তিনটে সেক্টরকে। এক হচ্ছে উপদেষ্টা যারা রয়েছেন, সমন্বয়ক যারা রয়েছেন। দুই হচ্ছে যারা দুর্বৃত্তগিরি করছে, রাস্তায় নেবে, যারা সমস্ত লোককে ত্রাসের মধ্যে ফেলে দিয়েছে সারা বাংলাদেশটাকে, তাদের প্রতি একটা বার্তা। আর বিটুইন দ্য লাইন্স একটা বার্তা আছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আপনারা নিশ্চিন্ত হন, সেনাবাহিনী এখন থেকে কর্তৃত্ব হাতে নিচ্ছে। কালকে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, সেই বডি ল্যাঙ্গুয়েজে এটা পরিষ্কার হয়ে গিয়েছে কোন জায়গা থেকে উনি কনফিডেন্স পেয়েছেন। ওনার বিরুদ্ধে নানান চক্রান্ত হয়েছিল, নানানভাবে ওনাকে সরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সমস্ত চক্রান্ত ভেস্তে দেওয়া হয়েছে। চক্রান্ত ভেস্তে দিয়ে তাকে একটা নিশ্চিন্ত জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে, যেখান থেকে উনি সবাইকে একত্র করতে পেরেছেন। একত্র করে একটা সেনানায়কের মতো একটা বার্তা সেটা বাংলাদেশের মানুষকে দিয়েছেন। এই বার্তার পরে কিন্তু আমাদের মোহাম্মদ ইউনূসের কিন্তু মানে প্রাণবায়ু বেরোনোর জোগাড়। আমি শুনেছি, মানে আমার কানে এসছে যে সেনানায়ক এই বার্তা দেওয়ার পর কালকে রাতে ডক্টর ইউনূস তিনি তার যমুনাতে উপদেষ্টাদের নিয়ে একটা বৈঠক করেছেন। সে বৈঠকে শুধু উপদেষ্টারা ছিলেন। সেই বৈঠকের কোনো কথাবার্তা কিন্তু বাইরে আসেনি, কোনো মিডিয়ার কাছে আসেনি, কেউ জানেও না সেখানে কি আলোচনা হয়েছে। তবে একটা কাউন্টার করার একটা চেষ্টা তো করা হবে, এটা নিশ্চিত। এদিকে আমাদের সেনানায়ক তিনি যা বললেন ওয়াকারুজ্জামান, সেখানে কিন্তু তিনি দুবার বলেছেন ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশন মানে সমস্ত দলকে নিয়ে, তার মধ্যে আওয়ামী লীগও আছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নয়। তাহলে আওয়ামী লীগকে দেশে ফিরতে হবে, সবাইকে বেরিয়ে আসতে হবে, সেই জায়গাটা ঠিক করতে হবে। ইনক্লুসিভ ইলেকশন তাহলে তখনই হবে। আর যদি আওয়ামী লীগ একটা প্রধান বিরোধী একটা দল, সে যদি বাইরে থাকে ইলেকশনে, তাহলে পরে সেই ইলেকশন সারা পৃথিবী কেউ তাকে পাত্তা দেবে না এবং বৈধ বলে মানে স্বীকার করবে না। সেটা আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বাংলাদেশ সেনাপ্রধান, তিনি জানেন বলে তিনি এই কথাটা দুবার বলেছেন। একবার ইনক্লুসিভ ইলেকশন তিনি নিজে বলেছেন, আর একবার বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে যখন কথা হয়েছে, না প্রধান উপদেষ্টা, না মাননীয়, না ওই সমস্ত বিশেষণবাদ, সোজা ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা তিনি আগে বলে থাকতেন, সেটা কিন্তু তিনি বলেননি। তখন আর একবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, সরকার সেই দিকেই ধাবিত হচ্ছে বলে আমাদের মনে হয় এবং আমাদের সহযোগিতা করা দরকার। এখন এই কথাটা বললেন কেন? এই কথাটা বলার পেছনে তো কোনো কারণ রয়েছে। এতদিন তো উনি বলেননি, আজকে এই কথা বললেন কেন? এই কথা বলার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত থেকে প্রতিনিয়ত কিন্তু ফিলার পাঠানো হচ্ছিল এবং ভেতরে যে বিভেদটা তৈরি হয়েছিল, সেই বিভেদটাকে কিন্তু ভারতের যারা অ্যাসেট আছে সেই বিভেদটা কিন্তু তারা মিটিয়ে দিয়েছে। সবাই একত্রে সেনানায়কের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে সেনানায়কের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে কিন্তু বোঝা যাচ্ছে তিনি একটা কনফিডেন্স থেকে কথাগুলো বলছেন।
এবং তিনি আঙুল উঁচিয়ে বলছেন, আমি সতর্ক করে দিচ্ছি। সেনানায়কের এই বিবৃতির পরে সারা দেশ জুড়ে একটা ফিসফাস শুরু হয়ে গেছে যে আদৌ কি হবে। ইলেকশনের কথা উনি তো বলেছেন, তার মানে হচ্ছে আওয়ামী লীগ তো ফিরে আসছে, এইবার সব দপ্তরে কাজকর্ম হচ্ছে, কিন্তু একটা ঢিলে ঢালা ভাব। এবার গতকালকে রাত্রিবেলা, এবার মূল প্রসঙ্গে আসে, গতকাল রাত্রিবেলা গভীর রাতে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে ছিলেন আমাদের অজিত দোভাল এবং শেখ হাসিনা, আর এপারে ছিলেন আমাদের সেনাধ্যক্ষ যিনি আছেন ওয়াকারুজ্জামান, এবং তার সঙ্গে আরো দুজন, আমি সেই দুজনের নাম বলবো না কারণ জিনিসটা আরো খোলসা হয়ে যাবে। এই যে মিটিংটা হয়েছে এটা কিন্তু সাধারণ ফোনে হয়নি, এটা স্যাটেলাইটের মাধ্যমে হয়েছে। আমাদের যে ডিআরডিও একটা স্যাটেলাইট বার করেছে, মানে আকাশে রেখে দিয়েছে, সেটা হচ্ছে শুধু ভারতবর্ষের যত গভর্নমেন্ট অফিস আছে এবং মন্ত্রকগুলো আছে ওই স্যাটেলাইটটা ইউজ করে। ওখানে আর কেউ ঢুকতেও পারবে না, একেবারে সিকিউর স্যাটেলাইট। ওই নিজস্ব স্যাটেলাইটটা দিয়ে, তার জন্য অনেক টাকা খরচা করতে হয় ভারতবর্ষ, প্রচুর টাকা খরচা করবে, বছরে কয়েক বিলিয়ন টাকা খরচা করতে হয়। তো ওই স্যাটেলাইটটা দিয়ে এই সমস্ত কাজকর্মগুলো হয়, সিকিউর লাইন। এই সিকিউর ভিডিও কলে ওপারে ছিলেন ওয়াকারুজ্জামান এবং এপারে ছিলেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং পুরো ব্যাপারটা দ্বৈতভাবে কম্পেয়ার করেন অজিত দোভাল। এই মিটিং চলে প্রায় 28 মিনিট মতো, আমি যতটুকু জেনেছি, কম বেশি হতে পারে, দেখুন এটা আমি তো অত কারেক্ট খবর পাওয়া যায় না, 28 মিনিটের এদিক ওদিক হতে পারে, একটা কথাবার্তা হয়েছে। সেখানে গত কয়েকদিনের কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, এবং আগামী 7 দিনের রোড ম্যাপ শেখ হাসিনা তৈরি করে দিয়েছেন। অজিত দোভাল উপস্থিত ছিলেন, কিন্তু রোড ম্যাপটা তৈরি করে দিয়েছেন শেখ হাসিনা, যিনি ভারতবর্ষের বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি 7 দিন বাদে এই 7 দিন বাদে আবার একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট হবে। সেই মিটিংয়ে এই যে রোড ম্যাপটা তৈরি হয়েছে, সেই রোড ম্যাপটা একটা করে টিক করবে, কটা হলো ঠিক হলো, কটা ঠিক হলো না, কটা বাকি রয়ে গেল, ঠিক হলো না মানে কটা বাকি রয়ে গেল। এখন এই মিটিংয়ে কি হয়েছে সে ডিটেলস যা আছে, সেই ডিটেলস তো আমাকে, প্রথম কথা আমি জানতে পারিনি, আমাকে বলবেও না, আর যদি জানি যেটুকু জানতে পেরেছি সেগুলো বলার মতো নয়। তবে এটুকু আমি বলতে পারি যে সেনাবাহিনী এবার কড়া হাতে কিন্তু মোকাবিলা করবে, এবং সেটা বোঝানোর জন্য, সেনাবাহিনী নিজের ক্ষমতা বোঝানোর জন্য আগামী 7 দিনের মধ্যে দেখবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। এখনো যারা এই বদমাইশিগুলো করে যাচ্ছে, এই চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, রক কাটা, এই যত করে যাচ্ছে না, তারা কিন্তু সাবধান হয়ে যান। যাদের যাদের বাড়ি পুড়িয়েছেন, যাদের বাড়ি লুট করেছেন, তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসুন, কারণ পুলিশ হয়তো, সেনাবাহিনী হয়তো সবাইকে চেনে না, আপনাদের পাড়ার, আপনাদের এলাকার লোক কিন্তু আপনাদের সবাইকে সব চেনে। এই যখন পরিস্থিতি পাল্টাবে, তখন এই পাল্টা রক কাটাকাটি কিন্তু শুরু হবে, একটা রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে। সেটা কিন্তু এড়ানোর জন্য একটাই পথ, যারা যা পাপ করেছে গিয়ে স্বীকার করে আসুন যে আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। মানুষ কিন্তু ক্ষমাশীল হয়। তো যাই হোক, এই সমস্ত ভালো কথা আপনারা শুনবেন কি শুনবেন না, এটা আপনাদের ব্যাপার, আপনারা যা ভালো বোঝেন আপনারা করবেন। এখন মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যেভাবে ঘটনা এগোচ্ছে, 23 তারিখের মধ্যে, 23শে মার্চের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন। 23শে মার্চের মধ্যে, 23 হয়তো 24 হতে পারে, 22 হতে পারে, কিন্তু মোটামুটি একটা ডেট, 23 তারিখ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন। এবং তার আগে পুরো পরিস্থিতি
কন্ট্রোল হয়ে যাবে। অনেকে আমায় প্রশ্ন করেছেন যে উনি যে এই অবস্থায় আসবেন, ওনার নিরাপত্তার কি ব্যবস্থা হবে। নিরাপত্তার ব্যবস্থা ভারতবর্ষ করে তবেই ওনাকে পাঠাবেন। উনি যে গো ধরেছিলেন না, আমি এখনই ফিরবো, আমি 7 দিনের মধ্যে ফিরবো, আমি প্রথম সপ্তাহে ফিরবো, ভারতের পক্ষ থেকে কিন্তু অজিত ডোভাল কিন্তু বলে দিয়েছিলেন ম্যাডাম আপনাকে অপেক্ষা করতে হবে, ম্যাডাম প্রাইম মিনিস্টার আপনাকে অপেক্ষা করতে হবে। এখনো সেই অবস্থা আমরা আনতে পারিনি। এখন সেই অবস্থা ধীরে 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 কে আনবেন? আনবেন আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি ক্ষমতা হাতে প্রায় নিয়ে নিয়েছেন। মানে আপনি ধরে নিতে পারেন 50% ক্ষমতা তিনি নিয়ে নিয়েছেন, আর 50% ক্ষমতা তিনি নেওয়া বাকি আছে, যেটা অচিরেই তিনি নিয়ে নেবেন। নিয়ে 100% ক্ষমতা নিয়ে একটা কু বলা যাবে না, এটাকে কু বলা যাবে না, তিনি ক্ষমতাকে নেবেন, ক্ষমতাকে নিয়ে সেই ক্ষমতা উনি ট্রান্সফার করে দেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যখনই রাষ্ট্রপতি হবেন তখন এই সরকারের এমনিতে অবৈধ, বৈধতা আরো থাকবে না, সরকার ভেঙে যাবে। এবং তারপর দেখবেন উপদেষ্টা, আপনার মহা উপদেষ্টা, সমন্বয়ক, এদেরকে একে একে জেল যাত্রা করতে হবে। এই যখন জেল যাত্রা শুরু হবে না, তখন দেখবেন সমস্ত আওয়ামী লীগ বেরিয়ে চলে এসছে। বেরিয়ে এসে সাধারণ মানুষও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেখবেন সব এয়ারপোর্টের দিকে চলল। সেই দিনটা বেশি দেরি নেই। আমি গত 7-8 মাস ধরে বলে আসছি, তখন আমার কথা কেউ বিশ্বাস করতেন না যে মার্চ মাসে 2025 মার্চের 26 মার্চের আগে এই অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। আপনি কি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে বলছেন? না, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে আমি বলিনি ভাই। আমি নির্দিষ্ট খবরের পরিপ্রেক্ষিতে আমি বলতাম, নইলে এতগুলো দিন আমি এক কথা বলে যেতে পারতাম না। আমার নিজের ভেতরে শঙ্কা হতো যে আমি তো বলছি হবে তো, না হলে পরে আমার কতটা মুখ পড়বে। কিন্তু আমি দেখলাম ধীরে 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 কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। এইবার আগামী 7 দিনের মধ্যে আপনারা দেখবেন অবস্থার আমূল পরিবর্তন ঘটে যাবে। এবার আপনারা যদি বলেন ভেতরে কি কথাবার্তা হয়েছে, আমি কিন্তু বিন্দু বিসর্গ জানি না, কোনো কিছু আমি জানি না। শুধু এইটুকু জেনেছি সিকিউরড একটা লাইনে, স্যাটেলাইট লাইনে তাদের সঙ্গে ভিডিও কলিং হয়েছে, ভিডিও কলিং মারফত তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়া পুরো ব্যাপারটাই পুরো কম্পেয়ার করেছেন অজিত ডোভাল, এবং কথা হয়েছে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাপ্রধান ডক্টর আমাদের ওয়াকারুজ্জামান তার সঙ্গে। এবং সে প্রধানমন্ত্রী বলেছেন দেশ থেকে কেউ যেন পালাতে না পারে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। সেনাপ্রধান বলেছেন ঠিক আছে, আমি সেদিকে কড়া নজর রাখছি। ফলে যারা মনে করছেন দেশ থেকে পালাবেন, দেশ ছেড়ে পালানোর পথ কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী বন্ধ করে দিয়েছেন। ফলে আপনারা যারা বদমাইশি করেছেন তারা দেশ ছেড়ে পালাতে আর পারবেন না। আর ভারতবর্ষ এখন পুরো একেবারে সেনাবাহিনী পুরো একবারে মানে কর্ডন আপ করে দিয়েছে পুরো সীমান্ত। এলে পরে তাহলে একেবারে গুলি খেয়ে মরবেন। আপনাকে এদেশে আর ঢুকতে হবে না। যারা ঢুকে গেছে ঢুকে গেছে, এখন কিন্তু কাকপক্ষীয় মানে একটা মাছিও বলতে পারবে না। ফলে আপনারা যারা ভাবছেন আমি তো ভিসা লাগিয়ে রেখে দিয়েছি, এইবারেতে কোন রকম আমি কেটে পড়বো, আর হবে না, সেটা ভুলে যান। আপনাদের জন্য ওই জেলখানা আর যেটা আপনারা ওই আন্তর্জাতিক আইন আদালত না কি একটা করেছিলেন, ওইখানে আপনাদের বিচার হবে। আর যাদের যাদের ফাঁসি হবে তারা ওই নিজেদের তৈরি ফাঁসিতে তারা ঝুলে যাবেন। তার এই তো আপনারা টেস্ট করে এসছেন, সব পরীক্ষা টরীক্ষা করে এসছেন যে দড়ি ফড়ি ছিঁড়ে যায় কিনা। না, আপনাদের যখন ফাঁসি হবে তখন দড়ি ছিঁড়বে না। ভগবানের মার দুনিয়ার বার। এবার শুধু অপেক্ষা করুন, অপেক্ষার দিন একদিন শেষ হবে। আমি আবার বলছি 23শে মার্চ 22 হতে পারে, 24 হতে পারে, তবে 26 মার্চের আগেই হচ্ছে দিনটা।